বিস্তীর্ণ ফসলি মাঠের মাঝখানে জনমানবশূন্য এক গ্রাম পিচুলগাড়ি। লোকালয় থেকে দূরে, তাই রাতের আঁধার নামতেই এ গ্রামে শুরু হতো ডাকাতের তাণ্ডব। প্রায় প্রতি রাতেই চালানো হতো হামলা, জ্বালিয়ে দেয়া হতো ঘরবাড়ি। এমন ভয়াবহ অত্যাচার সহ্য করেও বাপদাদার ভিটা ছাড়েননি কেউই। কিন্তু এক রাতে ডাকাত দল হত্যা করে গ্রামের মোড়ল নান্নু হাজিকে। পরের দিন থেকেই বাপদাদার ভিটা ছেড়ে অন্য গ্রামে চলে যায় পিচুলগাড়ি গ্রামের বাসিন্দারা। ডাকাতের ভয়ে গ্রাম ছাড়ার প্রায় ৪৫ বছর কেটে গেছে, কিন্তু বিভীষিকাময় সেসব রাতের কথা মনে হলে এখনো আঁতকে ওঠেন গ্রামবাসী। সেই শুনে মনে করো দিন দিয়ে যায় যে অমুক দিন আমরা আসতেছি টাকা ধরবি, টাকা না দিলে দলিল দাও, কাগজপাতি দাও, সেই ভয়তে আমরা চলে গেছি উঠে। আইরে বারে অতিরিক্ত ডাকাত কোনো আদমি দেয় না, একবারে ওয়াক ধরে ইয়ে করে প্রতিকাজ এসব ডাকাত অত্যাচার। গ্রাম ছাড়ার পর যাদের মৃত্যু হয়েছে তাদের কবর দেয়া হয়েছে পিচুলগাড়িতে। মৃত্যুর পরের ঠিকানা এখানে হলেও যারা জীবিত রয়েছেন তারা জীবদ্দশায় থাকতে চান পৈতৃক বসতভিটায়। সম্প্রতি একজন সেখানে হাঁস মুরগি পালন শুরু করেছেন। গ্রামবাসী বলছেন এখন আর ডাকাতের ভয় নেই, তাই বসবাসের প্রয়োজনীয় সুযোগ সুবিধা পেলে ফিরতে চান তারা। রাস্তাঘাট বিদ্যুৎ জুল হয়, তখন সরকারের যদি কোনো ব্যবস্থা নেয় তাহলে আমরা আবার ফিরে আবার ওখানে কারেন্টের আবেদন করছি। যদি ওটি কারেন্ট আসে তো আমাকে গ্রামের যেগুলো মানুষ আসলো অধিকাংশ মানুষ ওইখানে আবার বাড়িঘর করবি, বাড়িঘর করলে আমাকে সুবিধা। বাপ দাদা ডাকাতের ভয়তে চলে গেছে, এখন আর ডাকাতের কোনো ভয়টাই নাই। এখন আমরা আবার পুরোনায় আসতে চাই, এখানে আমরা বসবাস করতে চাই। কিন্তু কারেন্ট আর রাস্তা যদি আসে ভাই, তাহলে আমরা পুরোনায় আবার এখানে বাড়িঘর করে এখানে থাকতে চাই। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় ঝোপঝাড়ে ভরে গেছে পিচুলগাড়ি গ্রাম। নেই বিদ্যুৎ সংযোগ। জনশূন্য এই গ্রামে গ্রামবাসী ফিরতে চাইলে সব ধরনের সহযোগিতার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। যদি রাস্তার বিষয় থাকে অথবা বিদ্যুৎ প্রপার হইতে যারা যদি আগায়, আমরা আমাদের দিক থেকে সহযোগিতা থাকবে। তবে তাদের সেখানে বসবাস করতে হবে। তারপরে তারা যদি আমাদেরকে আবেদন দেয়, আমরা সরেজমিনে দেখে যতটুকু আইনিভাবে তাদের সহযোগিতা করা যায় সে সহযোগিতা আমাদের পক্ষ থেকে থাকবে। ছোট্ট হলেও গ্রামটি মোদের সকল গ্রামের সেরা। সোনা দিয়ে তৈরি এ গ্রাম মায়া মমতায় ঘেরা। কবির লেখার মতোই সুন্দর এক গ্রাম পিচুলগাড়ি। একসময় ডাকাতের ভয়ে গ্রাম ছেড়ে চলে গেলেও এখনও গ্রামবাসীর মায়া কাটেনি জনশূন্য এই গ্রাম ঘিরে। তাই বসবাসের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা দিয়ে গ্রামবাসীকে পুনর্বাসনের দাবি সবার। রাজীব সেলিম, এখন, বগুড়া। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।